পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তিদের কথা মনে আসলে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো কিংবা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মতো নাম মাথায় আসবে প্রথমেই। তবে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সম্মানের দিক দিয়ে সবচাইতে পাওয়ারফুল ব্যক্তিটির নাম কি, তবে হয়তো স্বয়ং ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিনরাও একজন নোবেল জয়ী নাম নেবেন, যিনি পশ্চিমা বিশ্ব কিংবা ইউরোপের কেউ নন, বরং তার জাতীয় পরিচয় তিনি একজন যাক, শেষ পর্যন্ত ইনুস সাহেব কিন্তু ছক্কা মারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ হাসিনা ইনুকে বলতেছে টেলিফোনে যে আমরা রণক্ষেত্রের সাথী। রণক্ষেত্র মানে কি ভাই? যুদ্ধ। তার মানে কি উনি নিজেই তো বলতেছে দেশে যুদ্ধ চলতেছিল, আর ওই যুদ্ধে জয় করছে কারা? বাংলাদেশের জনগণ। আর ওই যুদ্ধে যারা জয় এনে দিল আমাদেরকে, যারা আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিল, আমরা জেল থেকে বাইরে কি বলছিলাম? আমার মাসুম বাচ্চারা বলছি না ভাই? বলছি তো। আমরা ওই মেঘালয়ের ডাক বাংলো, চা বাগানের ডাক বাংলো থেকে বাংলাদেশে কখন আসার সুযোগ পাইলাম? এই এদেরই কারণে তো, এদের রক্তের বিনিময় তো, ওদেরকেই তো বিদেশ নিয়ে যাবে। আসলে হয়েছে কি জানেন, আপনারা নিজেদেরকে না অনেক কিছু মনে করেন। এই যে আপনারা চেনামুখ, একদমই চেনামুখ কয়েকজন আছেন বুদ্ধিজীবী আমাদের, তাদেরকেই তো আমরা বারবার দেখি, কিন্তু ইদানিং সেটাও বদলাইছে। জাতিসংঘ থেকে প্রফেসর ইউনূসের চূড়ান্ত ঘোষণা। কি হলো আপনার সাথে? একটু বলুন। আমার সাথে জামাত শিবির, বিএনপি সবাই আমার গায়ে অ্যাটাক করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষে আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। কিভাবে? এই যে দেখেন ছবিটা, দেখছেন? এই ছবিটা হচ্ছে সেই ছবি যেই ছবিতে ওই সম্বর্ধনা অনুষ্ঠান, অর্থাৎ জাতিসংঘে যেই সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যান, এটা নিয়ম অনুসারে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র সবাই উদ্দেশ্যে একটা নৈশভোজের আয়োজন করে। তো গতবার ছিল জো বাইডেন, এবার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো এটা পরশুদিনের ঘটনা, কিন্তু অবাক হচ্ছিলাম যে ছবি নেই কেন। এর আগে শেখ হাসিনা দাঁড়াইছে, ছবি উঠছে, প্রচার করছে ব্যাপক, মানে ওটাকেই দ্বিপাক্ষিক বৈঠক টোটকেই সুন্দর নানান রকম বগরচকর করে একটা প্রচার প্রোপাগান্ডা চালাইছে। এখানে যে উনি দাওয়াত দিলেন ডক্টর ইউনূসকে বাংলাদেশে এবং নির্বাচনের কথা বললেন, তো ছবি কই? আমি তো অবাক, এর কি ছবি তোলার সুযোগ দিল না? দেখা গেল যে না, সম্ভবত এরকম ধরনের ছবি। এটাও একটা গতানুগতিক যে উনি দাঁড়ান, ওনার পাশে যারা ফটো সেশন করতে চান তারা দৌড়ায় যান এবং ছবি তোলেন এবং দেখেন। তো এখানে ব্যতিক্রমটা হলো এই যে ওই যে বলা হচ্ছিল না যে ডক্টর ইউনূসের বহর এবার 104 জন, আবার রেসলিং থেকে বলছে যে না 67 জন, এবং তার মধ্যে তার মেয়ে আছে, দুই মেয়ে যে আছে তার মধ্যে অন্তত একটা তো প্রমাণ পাইলাম, দিনা ইউনূস, যে অনুষ্ঠানে সম্বর্ধনা অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অধ্যাপক মোহাম্মদ ইউনূস, পাশে মেয়ে দিনা ইউনূস আছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের তোলা। তো এটা কিছুটা অগ্রগতি। এর আগেরটা যদি বলেন সেই তুলনায়, মানে এটা কিছু কিনা, গতবার তো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলার কালে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে জো বাইডেনের সঙ্গে। তো এবার মনে করা হচ্ছিল যে ট্রাম্প আসলে বোধহয় উল্টে যাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস না, উল্টে যায়নি, বরং দেখা গেছে যে অনেক কৌশলগতভাবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক, কারণ ভারতের সাথে লেগে গেছে নানান ইস্যুতে। বাংলাদেশের সাথে ভালো শুল্ক যেই সুবিধা দিছে 20%, ভারতের সেখানে 50%, এই নিয়ে গোসা করে বসে আছে। এখনো সেই গোসা থামেনি। জন্মদিনে তারা শুভেচ্ছা বিনিময় করছে, তাও হয়নি, বরং ওষুধ শিল্পে দেখা যাচ্ছে 100%। তারপরে ওদের যে ওয়ার্ক ভিসা এমন ব্যয়বহুল করছে যে সব এখন দৌড়ে চলে আসতেছে ইন্ডিয়ায়। তো সব মিলায় ইন্ডিয়ার সাথে যখন কি খুবই খারাপ অবস্থা, সেখানে বাংলাদেশের সাথে দফায় দফায় ভালো সম্পর্কের কথা শোনা যাচ্ছে। কিন্তু কিছুটা আমি এবার হতাশ যে এই জাতিসংঘে যে এত বিশাল একটা টিম নিয়ে গেলেন, সেখানে তো কই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটু আলাদা মিটিং, বা অ্যাটলিস্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার সাথে আলাদা মিটিং, অন্যান্য ওইরকম কিন্তু দেখা গেল না। এই ইতালির প্রেসিডেন্ট, ওই সেই IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো তো বিষয় না। বিষয়টা তো দরকার ছিল হলো যুক্তরাষ্ট্র সত্যি বাংলাদেশকে বরণ করে নিয়েছে এরকম ছবি। শাহবাজ শরীফের সাথে তো দেখা গেল ঠিকই যে শাহবাজ শরীফ আসিফ মুনিরের সাথে বৈঠক পাশাপাশি দাঁড়ায় আছে, সেরকমটা তো আমরা ওই পর্যায়ে যেতে পারলাম না। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয়ী, তো ওই জায়গাটা উনি যদি এখন না পৌঁছাতে পারে তাহলে আর কে পৌঁছাবে? শেখ হাসিনা অবশ্য অনেক মানে ধূর্ত, আমি বুদ্ধিমান বললাম ধূর্ত, সে কেমনি মানে ফাঁক ফুক দিয়ে দাঁড়ায় যায়, এমন ভাব করে যে হয়তো ট্রাম্পকে পাশে সাইলেন্ট বলে একটু আসেন বসি, ওই বসাটাই দ্বিপাক্ষিক বৈঠক বানায় ফেলে। মোটামুটি ওই সময় মোনা টোনা কি সব ছিল, কর্মকর্তারা পারতো। তো যাই হোক, অন্তত ছবিটা দেখা গেল, এইটা একটা এইটুকু অর্জন বলা যায়। এমনি হিতি নাসন্না বুড়ি দিছে আরো ঢোলে বাড়ি, আমাদের দেশে বলে এমনি হিতি নাসিন্না বুড়ি দিছে আরো ঢোলে বাড়ি, মানে এই বুড়ি এমনিতেই নাচে, এর মধ্যে যদি আবার কেউ একটা ঢোল বাজায় তাহলে তো নাচ থামবেই না, এটাই বুঝায় আর কি। কথাটা এই জন্য বললাম, আক্তার হোসেন হাত মিলাই একজন ভদ্র মহিলার সাথে, এটা নিয়ে এখন তোলপাড় বাংলাদেশে। ওইখানে আলোচনা নাই, আমাদের দেশে আলোচনা হচ্ছে টক শোতে, বা যারা ইউটিউবার আছে যে যার পক্ষে আর কি, যেভাবে পচানো যায়। কারণ এনসিপি কে তো পচাইতে হবে, এর মধ্যে সুযোগ পাওয়া গেছে এটা যে হাত মিলাইলো না। তার মানে আক্তার হোসেন কি বুঝাইতে চাইলো? বাংলাদেশ কি তাহলে আফগানিস্তান হয়ে যাচ্ছে?
আফগানিস্তান হইতে পারলে তো ভাই ভাগ্য খুইলা যাইতো ভাই। আফগানিস্তান হওয়া কঠিন, অনেক দূর আগে গেছে, অনেক দূর। যাই হোক, এই যে হাত মিলাইলো না, এটা নিয়ে কি বার্তা আসলো? অনেকে বলতেছে যে আক্তার হোসেনের সাথে তাসলিম যারা ঘোমটা ছাড়া ওন্না ছাড়া সারাক্ষণ ঘুরা বেড়াইতেছে, ওইটাতে তার কোনো প্রবলেম নাই, অথচ একজন বয়স্ক ভদ্র মহিলার সাথে হাত মিলাইলো না। তার মানে কি জানেন? আক্তার হোসেন নিজেকে আলাদা করতে পারছে, তার ইচ্ছা সে হাত মিলাবে না, সে একজন মুসলমান। আপনি বলতে পারেন ভাই উনি যদি ভবিষ্যতে কোনো নেতা হয় বা ক্ষমতায় যায়, তখন যদি বিদেশে যায়, আর বিদেশে যাওয়ার পর এভাবে যদি কোনো বিখ্যাত নারী তার দিকে হাত বাড়ায় যায়, সে কি হাত মিলাবে না? না, হাত মিলাইব না, এটা তার ইচ্ছা। আপনি কি করতে পারবেন? সে একটা বার্তা দিতে চাইতো ভাই, বুঝেন না কেন? আপনারা দেখেন নাই? আপনারা অনেকেই জানেন এবং দেখছেন ইউটিউবে, সালমান খান, ভারতের নায়ক, বিখ্যাত নায়ক সালমান খান হাত বাড়াই দিয়েছিল মঞ্চেতে হ্যান্ডশেক করার জন্য একজন মুসলিম নারীর দিকে। সেই বোরখা পরা নারীটি কি করলো? সালাম দিয়া এইভাবে চলে গেল, হাত মিলাইলো না। কিন্তু খেয়াল করছেন, একজন মুসলিম নারী সালমান খানের সাথে হাত মিলাইলো না। এটার মন্তব্য যায় দেখেন, সবাই এই মেয়েটাকে বাহবা দিতেছে। একেই বলে মুসলিম রীতিনীতি, একেই বলে ইসলাম ধর্ম। হাত মিলাই নাই, ওটার জন্য বাহবা পাইছে কে? একজন মুসলিম নারী। তাহলে একজন মুসলিম পুরুষ কেন হাত মিলাইলো না একজন নারীর সাথে? সেটা নিয়ে সমালোচনা হবে, বলেন তো? এটা তার ইচ্ছা, সেটা বার্তা দিতে চাইছে, যেটা আমরা অনেকেই হয়তো এখন ভুলে গেছি। সেই বার্তাটা কি জানেন? আপনাদের তো মনে আছে, সংসদ ভবনের সামনে এনসিপি যেদিন পরিচিত হয় জনগণের সাথে, আমাদের সঙ্গে, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকরা একটা দল করলো এনসিপি। সেদিন কি পরিচয় করাই দিয়েছিল? নাহিদ ইসলামকে একজন ইমাম বইলা পরিচয় করাই দিয়েছিল, তাই না? সেটা ভুলে গেলে হবে না। আমি অনেক সময় বলি না, এনসিপি বলেন, ছাত্র শিবির বলেন, জামাতে ইসলাম বলেন, ইসলামিক মাইন্ডের সবাই এক মঞ্চে। আমি সবসময় কিন্তু বলি কথাটা, অনেকদিন যাবতীয় বইটা আসতেছি, আমার মাথার মধ্যে যেটা ঢুকছে না ওইটা থাকবে। এটা অন্যের বক্তব্য শুই না বের হবে না, কোনোদিন বের হবে না, যতক্ষণ পর্যন্ত আমি নিজে না ভাই করু মাথা থেকে। হ্যাঁ, আমি তো দেখতেছি এনসিপি সঠিক পথে যাচ্ছে আমার দৃষ্টিভঙ্গি থেকে। দেখেন, ওই যে ওদের শাপলা দিচ্ছে না, শাপলা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এনসিপি থেকে বলছে শাপলা না দিলে দেখান কেমনি নির্বাচন হয়, নির্বাচনই হইতে দিব না। এটা বলার অধিকার রাখে তো তারা, তারাই তো আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে আজকে নির্বাচনের। নাইলে আপনারা কি 16-17 বছরে নির্বাচনের কথা পেয়ে তো রাস্তায় দাঁড়াইতে পারতেন না? নির্বাচন তো বহু দূরের কথা। আর নির্বাচন দিল, সেই নির্বাচনে আপনাদেরকে কিভাবে বোকা বানাইছে, কিভাবে চোদু বানাইছে, এটা তো আপনারা দেখছেনই। দিনের ভোট রাত্রে করছে, কিন্তু আপনারা মাইনা নিছে, মাইনা নিতে বাধ্য করছে। আপনারা কি প্রতিবাদ করছে? প্রতিবাদ করতে পারছেন? রাস্তায় নামছে, ঢেঙ্গাইয়া বিলাই করছে, রাইতে আবার ভইরাই না, আয়না ঘরে বইরা দিছে। ওই মৃত্যু ভয়ে অনেকেই দূরে দূরে সরে গেছেন। কেউ আন্দোলন করতে পারছেন? পারেন নাই তো। ওরাই তো আজকে এই সুযোগটা কইরা দিল। এই যে টক শোতে আইসা অনেকে বলতে শুনি, ওদেরকে কেন নিয়ে গেল? ওদের তো কোনো নিবন্ধনই হয় নাই। নিবন্ধন ছাড়া একটা দলকে কেন নিয়ে যাবে? তোরা বেইমান রে ভাই, তোরা আসলেই বেইমান। তোরা এত তাড়াতাড়ি ভুইলা গেলি, এই 14 মাসে ভুইলা গেলি, 24-কে আপনারা ভুইলা গেল না, আমরা ভুলতে দেব না। এবং জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারা ভুলতে দিবে না। আর কে ভুলতে দিবে না? ডক্টর ইউনূস স্যার, উনিও ভুলতে দিবে না। ওই বিদেশের মাটিতে জাতিসংঘের ওইখানে ওই একই কথা বলতেছে, জুলাই সনদপত্রের কথা। এই যে ভাই 105 জনের একটা ইউনিট গেছে না বিদেশে, এটা নিয়ে অনেকের মাথা ব্যথা, কেন 105 জন গেল? তার মানে কি জানেন? সমালোচনা করতে হবে, সমালোচনা কইরা যাইতাছে। এই সরকারের কোনো কিছুই তাদের পছন্দ না। উনি এই পছন্দের অপছন্দের কোনো দামই তো দেয় না। ওনার টার্গেট যেটা ওটা কইলাই ছাড়বে উনি। যার জন্য ভাই 3 দল থেকে নিয়ে গেছে একদম মেইন লোকগুলোকে। এই নিয়ে যাওয়ার পিছনে মূল উদ্দেশ্য ভাই আপনারা বুঝতে পারবেন, ওনারা ফিরে আসলেই বুঝতে পারবেন। আমি গত 2টা ভিডিওতে আপনাদেরকে ইঙ্গিত দিয়ে গেছি, আমি কিন্তু একটা দাবিতে চলে আসছি। কেন একটা দাবিতে আসছি একটু খুইলা বলি। আমাদের নির্বাচন কমিশন থেকে যে আয়োজন চলতেছে বর্তমানে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো জাতীয় নির্বাচনের আয়োজন করতেছে। স্থানীয় নির্বাচন করবে নাকি মেয়রদের নির্বাচন করবে নাকি পিআর সিস্টেম দিবে, ওই উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, ও কাহিনীতে এর মধ্যে শুনলাম। সব কাহিনীকে আমি কি বলছিলাম একটা সাইডে রাখেন। কেন বলছি জানেন? জুলাই সনদপত্র ঘোষণা মানি তো আমাদের সংবিধানে নতুন কিছু যোগ হলো। আগে সংবিধান যে ফেলা দিবে তা না, কিন্তু নতুন কিছু যোগ হবেই। আর ওইটাই দরকার, ওইটাই আইনি বৈধতা, ওইটুকুই চাই, ওইটুক হইলেই এনাফ। দেখেন ডক্টর ইউনূস স্যার ওই বিদেশের মাটি তো যা বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ওই একই কথা কিন্তু বারবার বলতেছে ঈদের আমেজে একটা নির্বাচন হবে। উনি কি ফাউল কথা বলার লোক আপনারা মনে করেন? না 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 না, উনি সঠিক পথে আছে, ঠিক টাইমে নির্বাচন হবে। জুলাই সনদপত্রটা মাইনা নিলেই নির্বাচন হবে, ওই জন্যই নিয়ে গেছে। ওইখানে বুঝে শুনে ঠিকঠাক করে সঠিক পথে নিয়ে আসবে। আর ওই সঠিক পথে যদি না আসেন, অর্থাৎ জুলাই সনদপত্রের আইনি বৈধতা, সংবিধানে স্থান যদি না হয়, তাহলে নির্বাচন হবে না ভাই ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন করতে চান ওইটা দিতেই হবে। এখন দেখেন প্রশ্ন চলে আসলো, এই যে জুলাই সনদপত্র সবকিছু এক সাইডে রাখা, এক দফা দাবি, এইটা কি রাজি হবে? না না না, এইটাই রাজি হবে না, বাকিগুলা রাজি হয়ে যেতে পারে। এইটা কি রাজি করাইতে হবে? এটা কেন রাজি হবে না জানেন? আমাদের দেশের রাজনীতি কি? আওয়ামী লীগ আর বিএনপি মেইন রাজনীতিটা কি বলেন তো? একটাই রাজনীতি, 71-এর পক্ষে বিপক্ষে, স্বাধীনতার পক্ষে বিপক্ষে, রাজাকার আল বদর, মুক্তিযোদ্ধা। এইটাই তো একই বয়ান না দুই গ্রুপের? খেয়াল করে দেখেন গত 54 বছর এই আওয়াজটা কতবার শুনছেন, রাজাকার রাজাকার, নাতি পুতি হাবি জাবি, এই কথাগুলাই তো বলেন বারবার। কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার পর কথাগুলা কিন্তু চলে যায় নাই, দাবিগুলা চলে যায় নাই। ওই একই দাবি বারবার ঘুরে আসতেছে, ওই একই বয়ান, রাজাকার হটাও রাজাকার হটাও। দেখছেন ওই একই রাজনীতি হয়ে গেল না? যার কারণে আমি বলছি সবগুলো এক সাইডে রাখে এটা সামনে নিয়ে আসেন। এটা সামনে আনলেই তো মুখোশ খুলে যাবে ভাই। হ্যাঁ, মুখোশ খুলে যাবে। জনগণ যদি দেখে যে
না, ওরা রাজি হচ্ছে না। জনগণ যদি দেখে হায় হায় এইটা রাজি হচ্ছে না, ওরা সব দাবিতে এক সাইডে, আমি সিস্টেমে নির্বাচন মাইনা নিব, কিন্তু এইটা রাজি হন, জুলাই সনদপত্র যদি রাজি না হয় তাদের কোনো ইজ্জত থাকবে? মুখ দেখাতে পারবে আপনাদের সামনে? পারবে না, তাই না? তার জন্য আমি বলছি এক দফা দাবিতে চলে আসেন। বিদেশ থেকে আসার পর দেখবেন ওই এক দফা দাবির দিকেই যাবে। নির্বাচন কমিশনার কোন রকমই আয়োজন করে নাই ভাই, স্থানীয় নির্বাচন অথবা মেয়র নির্বাচন কোনো কিছুর দিকে আগাচ্ছে না, উনি আগাচ্ছে জাতীয় নির্বাচনের দিকে। হ্যাঁ, আর শাপলা নিয়ে তো ধাপলা কেন? ধাপলা হচ্ছে এই জন্য ভাই, শাপলাও পানিতে ভাসে, নৌকাও পানিতে ভাসে। দেখছেন দুইটাই পানির মধ্যে ভাসে, নৌকা এবং শাপলা। এখন নির্বাচন কমিশনার থেকে যদি না করে দেয় শাপলা দিব না, তাহলে কি হবে? ওনারা কি বলছে? শাপলা নিয়েই ছাড়ুম আমরা, শাপলা না দিলে কোন রকম নির্বাচনে আমরা যাবো না, এরকম ইঙ্গিত তো দিছে। কিন্তু উনি কেন দিচ্ছে না এটারও কিন্তু ব্যাখ্যা দিচ্ছে না নির্বাচন কমিশনার। উনি কিন্তু কোনো ব্যাখ্যা দেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন দিবেন না, উনি তখন বলছে এই ব্যাপারে কোনো উত্তর দিতে আমি চাই না। তার মানে কি জানেন? এইখানেই রহস্য। দিয়া দিল তো দিয়েই দিল ভাই, ওনারাও চাচ্ছে এটা নিয়ে আলোচনা হোক, টকশোতে আলোচনা হোক, চারিদিকে আলোচনা হোক। শাপলা যাচ্ছে কারা? এনসিপি, এনসিপি কে শাপলা দিচ্ছে না, এটা নিয়ে আলোচনা হইবার জন্যই সুযোগ করে দিছে। দিবে ভাই, কোন রকম ভুল নাই এতে, কেন দিবে না ভাই? এই নির্বাচন কমিশনার যে আজকে ওই চেয়ারে বসছে, এটার পিছনে তো এই এনসিপির হাত আছে, এটার পিছনে বাংলাদেশের জনগণের হাত আছে তো ভাই। জুলাই গণ অভ্যুত্থানে যারা রাস্তায় নামছিল, জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিছিল ভাই, ওই রক্তের উপরই তো বৈশা রয়েছে, তাই না? আমাদের জাতীয় হিরো কারা? যারা শহীদ হয়েছে প্রায় 2000-এর মতো। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।